এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পর্যটন যদি এখানে আসে মাছ ধরার ফিল অনুভব করতে চায় যে মানুষ কীভাবে মাছ ধরে, এইখানে ছোট্ট করে একটা ঘের দেওয়া হয়েছে যে ঘেরের মধ্যে অনেকগুলো মাছ ছাড়া আছে। আর এই মাছগুলো ধরার জন্য এখানে কিছু ফলও দেওয়া আছে, যদি এটার নাম আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না। এখানে আমাকে ওয়াসিম ভাই হেল্প করছে, ওয়াসিম ভাইকে আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলোর নাম কি, তো উনি বলছে এগুলোকে ফলও বলা হয়। আমাদের লক্ষ্মীপুর কিংবা নোয়াখালীর মধ্যে এগুলো আমি দেখিনি কখনো, কিংবা আমাদের ওইদিকে এভাবে মাছ ধরে না। আর এখানে যদি কেউ চায় তাহলে মাছ ধরতে পারবে। সিস্টেমটা হচ্ছে এভাবে, এক এক জায়গায় হচ্ছে এভাবে মারবে, মারার পরে যদি মাছ ভিতরে ঢুকে তাহলে মাছ কিন্তু ভিতরে লড়বে। তো এটা যদি হচ্ছে শহরাঞ্চল থেকে যারা আসে তারা যদি মাছ ধরার ফিলিংসটা অনুভব করতে চায় নিজ হাতে, তাহলে ফলো দিয়া অনুভব করতে পারবে। তো এই জিনিসটা আমার কাছে একটু আনকমন লাগছে, আর আমার কাছে ভালো লাগছে এখানে এসে এই জিনিসটা দেখে একটু ব্যতিক্রম। তো এইরকম ছোট ছোট করে হচ্ছে অনেক কিছু দেওয়া আছে যা এখানকার পর্যটনের জন্য মনোমুগ্ধ করে, এবং এখানকার পর্যটনটা এগুলোতে খুব বেশি মুগ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু মাছও সারা আছে, কিন্তু অনেকগুলো মাছ, যদিও পানি একটু গোলা। আর এই পাশে যদি একটু দেখাই, এই পাশে একটা ঘন্টি আছে, এই ঘন্টিটা আমি জানি না কিসের, সবাই মোটামুটি এসে হচ্ছে এই ঘন্টিটা বাজানোর জন্য চেষ্টা করে। আপনারা নিচে সাউন্ড শুনতে পাচ্ছেন, তো এটা হচ্ছে মালয়েশিয়ার কোনো ঐতিহ্য কিছু হতে পারে। আর